সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ করা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য রহস্যজনক, এই বক্তব্য সন্দেহজনক। এই বক্তব্যের নেপথ্যে কি তাৎপর্যকে আমরা আলোচনা করব এবং এই বক্তব্যের অসারতা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। এ নিয়ে একাডেমিক অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে আমরাও অতীতে অনেক আলোচনা করেছি, দলিল ভিত্তিক আলোচনা করেছি, কোন মাযহাব কি বলেছে, হাদিসের আলোচনা, এ বিষয়ে অনেক কেতাবও আছে বাংলাদেশে। অতএব নতুনভাবে এটা বলার কিছু নেই, এই জন্য সংক্ষেপে বলবো। প্রথমে যে কথাটা বলতে চাই, একই দিনে রোজা ঈদ নিয়ে তারেক রহমান কেন বলতে যাবেন? এটা কি তার কাজ, অথবা এটা কি রাজনীতিবিদদের বলার কাজ? এমনিতেই তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা নন। আবার ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন, একটা টুপি তো পরতে পারেন, টুপিও পরেন নাই। টুপি পরা লাগে না এদের মনে হয়, ঈদের সময় তো পরেন, কেন ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন টুপি পরতেন না ভাই? যাই হোক, এটা ব্যক্তিগত চয়েস, কিন্তু রাজনীতিতে এই ধরনের সিম্বলের গুরুত্ব আছে, এটা নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে। তো কেন তিনি এটা বলেছেন? এটা তো বলার কথা না, এটা তার কোনো সাবজেক্ট ম্যাটার না। বরং এই কথাটা তিনি খুব সংক্ষেপে বলেছেন, বরং আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেননি, কিন্তু এটাই এক প্রকার চাপিয়ে দেয়া। তার প্রভাব নিয়ে আলোচনা করব। অত্যন্ত সংক্ষেপে বলেছেন, কিন্তু সংক্ষেপে বলতে গিয়েও তিনি অঘটন ঘটিয়ে ফেলেছেন। কি? তিনি কিয়াস করেছেন খ্রিস্টানদের বড়দিনের সাথে। তো মুসলমানদের রোজা এবং ঈদ পালনের কোনো নীতিমালা খ্রিস্টানদের বড়দিনকে মানদণ্ড ধরে কিয়াস করা, এই ধরনের চিন্তা যে কতটা অজ্ঞতাপ্রসূত আশা করি বুঝতে পারেন। তিনি বলেছেন না, তারেক রহমান, এই যে খ্রিস্টানদের বড়দিন সারা পৃথিবীতে একই দিনে হয়। খ্রিস্টানদের বড়দিন কি চাঁদ দেখা এবং সূর্য দেখার সাথে সম্পর্কিত? চাঁদ দেখা, উদয়স্থলের ভিন্নতা, এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, এবং কোনটা চাঁদের সাথে সম্পর্কিত, কোনটা সূর্যের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো এগুলো জানেন না, এগুলো কোনো স্টাডি করেন না। আমি আসছি সেদিকে। তার আগে বলি যে কেন তারেক রহমান এই বিষয়টা সামনে আনলেন। আসলে বিএনপি এখন ইসলাম বিরোধী দল হিসেবে আখ্যা পাচ্ছে, কারণ বিএনপি নেতারা তারা এই ওয়াজ মাহফিল, তাদের যে ইফতার মাহফিলে আলেম ওলামাদেরকে ওইভাবে দাওয়াত দেয়নি। আগে বিখ্যাত আলেমদের দাওয়াত দিত, স্টেজে বসাতো সামনে, এখন আর বসায়নি। আবার বিএনপির লোকজন এখন ওয়াজ মাহফিলে বাধা দেয়, তারা মিজানুর রহমান আজহারীর ওয়াজের বিরুদ্ধে দাঁড়ায়। এটা কিন্তু বড় একটা ধাক্কা, যে আজহারীর ওয়াজে নাশকতা করার ঘোষণা দিয়েছিল বিএনপি, আজহারের বিরুদ্ধে ওয়াজ করেছে, এটা বিএনপির একটা বড় ধাক্কা। আবার হাসান জামিলকে, শেখ হাসান জামিলের মধ্যে একজন প্রবীণ বড় মুহাক্কিক আলেম, তাকে অপদস্থ করেছে, তাকে তাফসির শেখায় মোসলা মদখুর বিএনপি নেতা, এবং বেশ একজন আলেমকে পিটিয়েছে, থাপ্পড় দিয়েছে, লাথি দিয়েছে বিএনপির লোকজন। এর মানে ওই আওয়ামী লীগের মতো জিহাদ, একামতুদ্দিন, ইসলামী আন্দোলন, এইগুলোর আয়াত হাদিস বললেই এরা খেপে যায়। এই জন্য আলেম ওলামা ইসলামপন্থীদের মধ্যে বিএনপি সম্পর্কে একটা চরম নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যে এরা আওয়ামী লীগের চাইতেও খারাপ। এখন ধর্মীয় অঙ্গনে একটু আলোচনায় থাকা, ধর্মের জন্য, ধর্মের প্রতি আবেগ আছে, বিএনপি আকর্ষণ আছে, একটু আলোচনায় থাকাটা বিএনপির জন্য জরুরি এই রমজানকে ব্যবহার করে। এই জন্যই তারেক রহমান এই একই দিনে রোজা এবং ঈদের কথা বললেন। এতে কি হয়েছে? অলরেডি ফলাফল পাচ্ছেন। মানুষ বলছে, দেখেন জিয়াউর রহমান খালেদা জিয়ার সন্তান ইসলাম নিয়ে কথা বলে, কি ভালো মানুষ, অথচ তার দলের লোকজন হুজুরদের পিটায়, লাথি দিয়ে ওয়াজের স্টেজ থেকে নামিয়ে দেয়। তারেক রহমান এটাই চেয়েছেন, তাকে নিয়ে আলোচনা হোক, কি ভালো মানুষ, মুসলিম উম্মা নিয়ে ভাবে, উম্মা কনসেপ্ট নিয়ে ভাবে। এ তো আনোয়ার ইব্রাহিম, এ তো ইমরান খান, এরদোগান উম্মা কনসেপ্ট নিয়ে ভাবে, মুসলিম উম্মাকে এক করার চিন্তা থেকে ভাবে। এরকম একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্যই, এই ন্যারেটিভ তৈরি করার জন্যই তারেক রহমান একই দিনে রোজা ঈদের বিষয়টা এনেছেন। এটা একটা পলিটিক্যাল ধান্দাবাজি ছাড়া আমি অন্য কিছু মনে করি না।
এটা তার ক্ষেত্রে একেবারেই শোভনীয় হয়নি। রহস্য কি এই বিষয়টা আনার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক, এর প্রভাব সম্পর্কে একটু বলি। প্রভাব তো আমি আগেও বলেছি, আবারও বলি, একেবারে অনুচিত তার এই কথা বলা। কারণ তারেক রহমানকে এমনিতেই দেবতা বানিয়ে দিয়েছে, অজু করা লাগবে তার নাম নিতে, এরকম কথাবার্তা বলছে বিএনপির বড় বড় নেতারা। অতএব তারেক রহমান যেহেতু বলেছেন, এটাকে অনেকে শরীয়ত বানিয়ে ফেলবে। আলেম ওলামারা নিরপেক্ষ দৃষ্টিতে এটা বিশ্লেষণ হয়ে যাবে। শত শত আর্টিকেল আছে, এটা ওয়াইসির মিটিং এ আলোচনা হয়েছে, একটা রেজলিউশনও পাস হয়েছিল, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সামনে আগায়নি। বাংলাদেশে কারা কোন পক্ষে কি, এটা আপনারা জানেন। কোন পীরের অনুসারীরা, আবার এই আনসার আল ইসলামের লোকজন, উগ্রবাদী একটা গোষ্ঠী, তারা এই সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা ঈদ করে, নানান বিষয় আছে। মানে তারেক রহমান নিজেকে একটু উম্মা দরদি বিশ্ব নেতা সাজাতে চেয়েছেন, এটাই ধান্দা, এছাড়া অন্য কিছু। এখন এর প্রভাবে আলেম ওলামাদের একটা অংশ, তারা তো ভয়ে হলেও নিরপেক্ষ ইস্তেহাত করবে না। তারা তারেক রহমানের বক্তব্যকে বৈধতা দেওয়ার জন্য কত দলিল উপস্থাপন করে, তারেক রহমানের কতটা প্রিয়ভাজন হওয়া যায়, এই জন্য লেখালেখি শুরু করবে এবং সেই লেখককে বিএনপি বিভিন্নভাবে পুরস্কৃত করবে। এই যে দেখেন, তারেক রহমানের সে একই দিনে রোজা ঈদের পক্ষে বই লিখেছে বিএনপির অমুক নেতা বা অমুক আলেম, অমুক হুজুর, অতএব তাকে অমুক জায়গায় খতিব বানাও, তাকে এই দাও ওই দাও। এখন এইটা নিয়ে এইটা হবে, এটা ইসলামের স্বাভাবিক পথচলাতে রুদ্ধ হবে তারেক রহমানের এই বক্তব্য। আমি মনে করি যে ইস্তেহাত করবে তারেক রহমান খুশি করার জন্য অনেক হুজুররা। এরপরে আসেন যে আসলে এটা সম্ভব কিনা, এটা ফালতু, অসম্ভব। বিএনপির লোক, এটা শরীয়তে একটা বিষয়, আহ, 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 সূর্যের গতিবিধির সাথে সম্পর্ক রেখে ইবাদত করা, এটা একেবারে মৌলিক একটা শরীয়তের বিষয়। চাঁদ দেখে রোজা রাখা, ঈদ করা, মাস শুরু করা, এটা ইসলামী শরীয়তের মৌলিক একটা বিষয়। আর দেখলাম ছাত্র দলের নেতারা তারা অর্থনৈতিক যুক্তি দিচ্ছে যে প্রযুক্তি, সময় বাঁচবে, অর্থ বাঁচবে, অপচয় থেকে জাতি বাঁচবে। অর্থাৎ তারেক রহমান থিওরি ঠিক আছে, শরীয়ত লাগে না, তারা এখন অর্থনীতির থিওরিতে এখন এটা করতে চায়। তো নেতিবাচক প্রভাব কি দেখলেন তো, শরীয়তকে এরা শরীয়ত রাখবে না, শরীয়তকে এরা অর্থনীতি বানিয়ে ফেলতে চায়। এর মধ্য দিয়ে ইসলাম বিকৃতি ঘটবে। তারেক রহমান ভয়ানক অন্যায় করেছে রাজনৈতিক ফায়দা হাসিল করতে যে। এরপর আসেন, এটা সম্ভব কিনা, এটা একদম অসম্ভব। এটা সম্ভব হলে আগেই হতো। এরকম মৌলিক একটা বিষয় যে সৌদি আরবের সাথে মিল রেখে বা একই দিনে ঈদ রোজা করা যায় কিনা, সম্ভব হলে কি এতদিন হতো না? এতদিন সৌদি আরবের বাদশারা তো একসময় ভালো ছিল, এখন না খারাপ বাদশা, তারা এটা কি করতো না এতদিনে? অথবা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারা কেন করলেন না, তারা কেন উদ্যোগ নিলেন না? মানে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু ইটস ইম্পসিবল, এটা সম্ভব নয়। প্রত্যেকে যার যার অঞ্চলে চাঁদ দেখে রোজা শুরু করবে, ঈদ শুরু করবে, এটাই বাস্তবতা এবং এটার পক্ষে দলিল আছে। এটা কখনো এক করা সম্ভব নয়, এক করার মধ্যে কোনো কল্যাণ নেই। এক করলেই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ, ফালতু কথা। কে বলেছে এক করলে ঐক্যবদ্ধ? যেমন বাংলাদেশে তো একদিনে হয়, ওই বাংলাদেশে কি সবাই ঐক্যবদ্ধ? এগুলোর কোনো ফায়দাই নেই, বরং যেভাবে চলছে এটাই শরীয়ত। তারেক রহমান বলছেন তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে শরীয়ত হয় না। এই তথ্য প্রযুক্তি যদি ধ্বংস হয়ে যায় তখন কি করবেন? সাপোজ এমন কোনো দুর্যোগ হলো, এই যে দেখেছেন না, দুর্যোগ যে হতে পারে, তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলেই তো ঘটনা শেষ। তখন কি করবেন? বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়? তথ্য প্রযুক্তি যে কোনো ভাবে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া বা এরকম ঘটনা তো ঘটতে পারে, বাংলাদেশে হাসিনাই তো ঘটিয়েছে। বা বড় কোনো বৈশ্বিক দুর্যোগ হতে পারে, তখন সারা পৃথিবীর এই কমিউনিকেশন সিস্টেম যদি ধ্বংস হয়ে যায়, তখন আপনি কিভাবে সারা পৃথিবীতে একদিনে রোজা বা ঈদ করবেন? আপনি জানবেন কিভাবে? এই জন্য তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে শরীয়তের হুকুম সাব্যস্ত হয় না। তবে হ্যাঁ, এটা সহায়তা নিয়ে শরীয়ত বিধানকে সহজ করা বা কোনো একটা বিষয়ে সহজ করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু মৌলিকভাবে হুকুম সাব্যস্ত তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে হয় না। এটা শরীয়তের একটু উসুল বটে, তাহলে অনেক বিপত্তি আছে। এটা ফালতু, একদম ফালতু, অযৌক্তিক, এটা অসম্ভব, কখনোই হবে না। তারেক রহমান এখন ধর্মীয় বিভিন্ন স্পর্শকতার বিষয়কে ব্যবহার করে
নেতিবাচক রাজনীতি করছেন তার একটা প্রমাণ হচ্ছে তারেক রহমান। অনেকে মজা করে বলছে, অনেক আলেম ওলামা, মদিনা বিশ্ববিদ্যালয়ে ফারেক এক আলেমকে দেখলাম, তিনি বলছেন আল্লামা হজরত মাওলানা তারেক রহমান দামাত বারাতাকাহুম লন্ডনে এগুলো বন্ধ করেন, এসব ফাজলামি।